আমার দুটো ফোন জাস্ট চুরি হয়ে গেছে। আমি ঝামেলা করার পর বুঝতে পারছি আমার ফোন চুরি হয়েছে, আমার সাথে কোনো মিসবিহেভ হয়নি, মানে আমি বোঝাতে পারছি না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে আমি প্রিয়া আর আরেকটা প্রিয়া, মানে প্রিয়ার বেস্ট ফ্রেন্ড প্রিয়া, তিনজনে মিলে যাচ্ছি সাউথ কলকাতায় কিছু রিল শুট করার জন্য, মানে মেনলি ইনস্টাগ্রামের জন্য। সো আমি এই ভর দুপুর না, এখন বিকেল হয়ে সন্ধ্যে হতে যায়, কটা বাজে? 5:10 বাজে। তো অলরেডি আমি ঘামতে শুরু করে দিয়েছি, অনেক মেকআপ করেছি। আর প্রথমবার না এরকম অমরে টাইপের লিপস করলাম, আর বেশ ভালোই লাগছে। আর আমি না লেগিংস পরেছিলাম, কিন্তু লাস্টে বেরোনোর আগে আমি স্কার্ট পরে নিয়েছি। ফুল লুকটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, তো চলো। আমার দুটো ফোন জাস্ট চুরি হয়ে গেছে, মানে চুরি হতে হতে বেঁচে গেছে। মানে কি হয়েছে না হয়েছে আমি সব তোমাদেরকে একটু পরে বলছি। আমি আপাতত কোনোভাবে কালীঘাটে পৌঁছোই। আমি লিটারালি হাঁপিয়ে গেছি, আমি কি বলবো, আমি ঝামেলা করার পর বুঝতে পারছি আমার ফোন চুরি হয়েছে, আমার সাথে কোনো মিসবিহেভ হয়নি, মানে আমি বোঝাতে পারছি না। আমি আগে পৌঁছে তারপর তোমাদেরকে সবটা ক্লিয়ার করে বলছি। এরা দুজনে আমার উপরে হাসছে, ঠিক আছে, বাট আমার যা হয়েছে সেটা আমি জানি। আমি ভাই রে, ভালো লাগছে, তোদেরকে ভালো লাগছে? ওর সাথে আমার প্রথম দেখা হলো। আমি এদিকে কিছু ভিডিও করতে যাচ্ছিলাম, আর আমি বুঝতেও পারিনি কখন পিছন থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার ডেকেছে, আর ওরা দাঁড়িয়ে গেছিল। এবার দেখো আমাকে ডাক দেবে। প্রিয়া এখন ফটো তুলছে আরেক প্রিয়ার। আমার অলরেডি তোলা হয়েছে। ভালো আছে? ক্যামেরা দেখাচ্ছি। ক্যামেরা এখন অব্দি আমার নেয়নি। আমার ফটো তুলেছে, কিন্তু এমনিতে তো আমি মুটু রেখেছি, ক্যামেরাতে না আরো বেশি মুটু আসছে, তো জন্য তুলিনি। আর কি হয়েছে না হয়েছে ফোনের ব্যাপারটা তোমাদেরকে একটু পরে আমি বলছি, দাঁড়াও ওয়েট করো। ওখানে গিয়ে বলবো, একটা ক্যাফে আমরা আজকে যাবো ভেবেছি, তো ওখানেই যাচ্ছি, চলো ওখানে গিয়ে বলবো। এটা আমরা এত ফটো তুলছিলাম এই জায়গাটা, তো এই স্যালনের যিনি হবেন হয়তো, তিনি হচ্ছেন এই গাড়িটা এখান থেকে নিয়ে ওখানে দাঁড় করে দিয়েছে, যাতে আমরা তুলতে না পারি, বাট তাও আমরা তুলেছি। এই সুন্দর ভালো অ্যাস্থেটিক জায়গাটা আমি খুঁজে দিচ্ছি, ঠিক আছে, আর আমাকে বানিয়ে দিয়ে চলে সব কটা ব্যাগ আমার কাছে। ও মারা তো গরম লাগছে। কি হয়েছে, ভালো আছে না? এই যে আমরা পৌঁছে গেছি, আমরা যে ক্যাফেতে আসছিলাম, অনেকক্ষণ ধরে হাঁটতে, ঠিক আছে, সেই লেক মল কালীঘাট থেকে আমরা হাঁটতেই গেছি। গল্প করছিলাম, ফটো তুলছিলাম, তো ওই জন্য। আর হ্যাঁ একটুখানি বাবা মা এটা দুজন আমার দিকে ফোন নিয়ে থাকি। আচ্ছা, তো তাড়াতাড়ি আমরা চলে এসেছি একদম একটুখানি কালীঘাট থেকে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে কিছু একটা এসে গেছে, উইংস। তো এটা কি রে? এটা কি দিয়েছিস? উইংস কি? কিছু একটা উইংস। আচ্ছা, কোরিয়ান হট উইংস, ঠিক আছে, এসে গেছে। ট্রাই করবো, বাট তার আগে এগুলো ট্রাই করি। এগুলি এখনো ট্রাই করা হয়নি। ভিডিও করছিলাম, ভিডিও করতে ওইগুলি এখন ট্রাই করা হয়নি, এটাকে করবো এরপরে। দেখে মনে হচ্ছে আমি আর কি জামাই হিসেবে খেতে বসেছি, ঠিক আছে, সবকিছু খাবার দাবার একসাথে। খাবারটা আমি নিয়ে নিয়েছি, সো একটা করে আমি ট্রাই করবো। অলরেডি ট্রাই করে নিয়েছি, বাট এবার বলবো তোমাদেরকে। এই মেয়েটা ফুড ব্লগার হয়ে গেছে। মাঝে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, বাট সবার মুখে শুনছি একটু ঘাস ব্যাপারটা আছে, বাট একদমই সেটা নেই। যেহেতু এটা ম্যাঙ্গো আছে সাথে, তো একটু ম্যাঙ্গোরই ফ্লেভার আছে, বেশ ভালো আছে। আদৌ আসছে তোমার ভিডিও? ইয়েস। এটা তো রেগুলার কফি, রেগুলার কোল্ড কফি যেরকম হয়। আইসক্রিম দিয়েছে, আইসক্রিম দিয়েছে জানি না, একটা আফটার টেস্ট আসছে, মনে হচ্ছে না। এটা কি আছে? এটা পাইনাপেল দিয়ে, এটা প্রিয়া অর্ডার করছি বললো তো। এটা পাইনাপেল, এটা খুব টেস্টি, এটা খুব টেস্টি, এটা বেস্ট, এটা বেস্ট, ভীষণ পুরো। এটা কি হলো ভাই? আমার 400 টাকা শেষ। এই সেটা পুরো মাচাটা, তাও ভালো তোর উইংস এর উপর পড়েনি। আর নেই, চিল, কুছ নেই হুয়া। এই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ সিরিয়াস, মানে পুরোটাই পড়ে গেছে। 2-3 সেট নিয়েছে বলতে পারো, আর বাকি পুরোটাই পড়ে গেছে। এখানকার সার্ভিস না বেশ ভালো লাগলো, মানে তাকে ঝটপট করে যা অর্ডার দিলাম সাথে দিয়ে গেল। আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগলো, প্রিয়ার যে মাথাটা পড়ে গেল আর কি, মানে আমরা ভাবিনি পড়েছে, বাট স্টিল তাও ওরা আরো একটা কমপ্লিমেন্টারি দিয়েছিল। কমপ্লিমেন্টারি ওরা আরো একটা মাছা দিল, যেটা সত্যি মানে ভীষণ ভালো লাগলো। ভালো লাগলো তো ওরা নিজে থেকে এটা আবার রিপ্লেস করলো।
ফাইনালি আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন আমরা ভাবছি লেক মল যাবো, বাট বাইরেটা সিরিয়াসলি ভীষণ গরম। ভিতরে এতক্ষণ এসিতে ছিলাম তো প্রচন্ড গরম লাগছে। আর আমার ফোনের চুরির ব্যাপারটা কি হয়েছে আমি সেটা তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে? বাড়ি গিয়ে বলবো। এই আমাকেই সুন্দর জায়গাটা একটা ফটো তুলতে না রে। এই আসবে রে, আরেকবার আরেকবার আরেকবার। ভাই টপগুলো ভাগিস না। প্রিয়া তো বাড়ি চলে গেছে, বেরিয়ে গেছে। তো আমি এখন এইটা এসে এখানে না অনেকদিন খাবার জিনিস ছিল কি রাফ, আমি উচ্চারণ ভুলো কিছু করতে পারি, এই যে দেখিয়ে দিচ্ছি দেখো। এখানে বাই 1 get 1 করে অফার আছে, মানে একটা বার্গার নিলে একটা বার্গার ফ্রি, মানে দুটোই 100 টাকা পড়বে, ঠিক আছে? তো ওই জন্য আমি ভাবছি আর কিছু খাবো না, আমার পেট ভার। মা বাপির জন্য নিয়ে যাবো, দিদির জন্য নিয়ে যাবো। আমার ফোনটা আজকে কিভাবে চুরি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, আর সেই ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 5 মিনিটের পুরো গল্পটা বলতে গিয়ে। তো সেই জন্য আমি আর এই ভিডিওতে ওটা অ্যাড করলাম না। তোমাদেরকে বলবো তোমরা প্লিজ ওই ভিডিওটা গিয়ে দেখে আসো। এই ভিডিও ডেসক্রিপশনে নিশ্চয়ই থাকবে, না হলেও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, কারণ ওই ভিডিওটা আমি আগে হয়তো পোস্ট করবো। সো অবশ্যই না, পরেই পোস্ট করবো, একদিনের ভেতরেই পোস্ট করে দেবো। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে রেখে দাও। কালই আমি আমার ফোন কিভাবে চুরি হয় সেই ভিডিওটা পোস্ট করবো। সরি, চুরি হয়নি, ঠাকুর আমার পাবনিও না, আমি বারবার বলে ফেলছি চুরি হয়েছে, মানে ঠাকুর আছে বলে চুরি হয়নি, যাই হোক। তো সেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করবো। টাটা।